4,000 টাকায় কি পুরো মাসের মুদিখানা হবে? কি গিফট করতাম জন্মদিনে? টাবলু তো দিয়েছিলাম একটা। তোর মুন্ডু। তোর বন্ধু ওই মাছটা একটু শুরু করে দে। না, এই মাসটা শুরু করা যাবে না, তুই গিয়ে বস। মা তো আবার ফ্রিজ খোলা আছে। কিছু করতে পারিস না। না, মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকাল সকাল ভাত বসে গেছে, মাছটা ওখানে ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা একটু কড়া করে ভাজতে হবে, এই কারণে কারণ তনু কালকে আমি একটু হালকা দিয়েছিলাম মাছটা, বুঝছেন? ইলিশ মাছটা ঠিক ইলিশ মাছের মতো খেতে লাগবে, ওরকম করে খেলে হবে না। মাছটাকে তোমাকে খুব ভালো করে ভাজতে হবে। আর ওই জন্য আজকে গ্যাস কমিয়ে মাছটাকে একটা ধুয়ে দিয়ে পাবো ভালো করে দেবো, ও জলে খাবো। আস্তে আস্তে মাছটা ভাজাবো। আর আজকে টিফিনে তো কিছু দিতে হবে, কারণ আজকে ভাত পুঁই শাক ছিল পুজোতে। ঠিক আছে, পুঁই শাক হাওয়াটা বেশি হাওয়া লাগছে, জানলাটা দিয়ে কাজটা ভেঙে গেছে তো অনেক দিন। আর বলছে কি যেন বলতে গেলে পুঁই শাক আছে ফ্রিজেতে, কিন্তু পুঁই শাক থাকলে কি হবে, পুঁই শাক করবো না, কুমড়ো ভালো লাগবে না দেখতে। সেই জন্য এখন ওকে বললাম যে তাহলে ভাত আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া যেতে হতো। হ্যাঁ, এখন সেটা এক কাজ করি, দাঁড়া যদি বন্ধ কিছু দিয়ে আমি বানিয়েছি, মানে পাস্তা বানিয়েছি। শুধু পাস্তাটা রয়েছে, শুধু পাস্তাটা বানাবো। আর আজকে তোমাদেরকে দেখাবো কালকে কী কী নিয়ে এসেছি। কালকে তো অনেকটা রাত্রি হয়ে গেছে, কালকে এটা ভিডিও এডিটও করিনি, কিচ্ছু করিনি। কালকে রাত্রি আমি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে? তো খালি এসে গোপালকে তুলেছি, জামা কাপড় ছেড়েছি আর শুয়ে পড়েছি, আর কিছু করিনি কালকে। এডিটও হয় এখন, পুরো অফিস বেরিয়ে গেলে বলছে এডিট করবো। এগুলো সব বার করে নিই, ঠিক আছে? এগুলো এখন কাটি বলছি, একটু আধ ঘন্টা আসবে। কিছুটা আনাজ বলতে সেরকম কিছু নেই, খালি ওই একটু গাজর আছে, ক্যাপসিকাম আর এইগুলি টমেটো, এই কটাই গাছ, এই কিছুটা আনাজ আছে। কারণ অলরেডি আমি এক সপ্তাহ আনাজ তুলে নিয়েছি না, তুলেছিলাম। এক সপ্তাহ তো শেষ, রবিবার হয়ে গেছে, আজকে সোমবার, ঠিক আছে? জিনিস বার করি, তো বার করে রাখি। কালকে এই যে দিয়েছিলাম, এই ডাবের জলটা নিয়ে এসেছি জিনিস, এটা আগেরবার আমরা খেয়েছিলাম। এই ডাবের জলটা খেতে খুব ভালো, জানো তো? বেশ এরকম যেমন ডাবের প্রিয় জল হয়, এরকম জলটার মতো খেতে। মানে এত বলছে নেবে নেবে, একটা আনছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাকি একটা নিয়ে এসে রেখেছি। এটা একটু ফ্রিজাতে, তো ঠান্ডাটা ফ্রিজে রেখে যাক, তনু ভাত খেয়ে যাবে। চলো আমি এখন একটুখানি ওই পাস্তার জন্য আনাজ কেটে নিই, ঠিক আছে? কাটা এখন তোমার 3:20 দেখাচ্ছে, তো 3:20 না, 3:10। আর এই আমি এখন খেতে বসছি এখানে। কালকে তোমার বাঁধাকপির তরকারিটা, কাল্লা পরশু দিনের বাঁধাকপির তরকারিটা ছিল, চিংড়ি মাছ দেওয়া, এই যে ইলিশ মাছের ল্যাজ, আর হচ্ছে তোমার তেল, আর এই হলো আমার ভাত। আর এই খেতে বসলাম। কেন কি এত দেরি হলো? সকালবেলা সেই ক্যামেরা অন করার পর এখন আবার অন করলাম, কারণ কি আমার আগের ভিডিও তো এডিট হয়নি, পোস্টও হয়নি। এবারে ওই ভিডিও না পোস্ট করে, এডিট করে পোস্ট করে না ছাড়লে আমি নতুন করে ভিডিও বানাতে পারবো না। আর একটা কি জিনিস বলো তো, তোমরা দেখছো 14-15 মিনিটের ভিডিও, কিন্তু আমি বানাচ্ছি তো লং লং ভিডিও বানাচ্ছি, সেটাকে কেটে সেটা 14-15 মিনিট, 16 মিনিট, 17 মিনিটের করি। এবার সেই জন্য কি হয়, স্টোরেজটা অনেকটা হয়ে যায়। এবার স্টোরেজটা ফুল হয়ে গেলে আর তোমাকে ভিডিও বানাতে দেবে না, তোমাকে করতে দেবে না, মানে ডাউনলোড করতে দেবে না, সে অনেক সমস্যা। সে ওই জন্য সমস্যার মধ্যে না গিয়ে, ওই জন্য আজকে খালি কিচ্ছু কাজ করিনি, ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, আর তোমার বাসন মাজা। মুড়ি খাচ্ছিলাম তো মুড়ির একটা গলায় ঢুকে গেছে। হলো ওইটুকু কাজ বাজ করে সেই যে তখন থেকে এডিট নিয়ে বসেছিল, আজকে ভিডিও পোস্ট হতে দেরি হচ্ছিল, নেটটা খুব সমস্যা হচ্ছিল, ঘুরছে কেন। কিন্তু যাই হোক, ওই জন্য সবটা নিয়ে ওই এত দেরি হয়ে গেল। স্নান টান করে তার এখন জামা কাপড় শুকনো করে দিইনি, আগে ভাত খাই, খিদে পাচ্ছে। খেয়ে আজকে সকালবেলা মুড়ি খেয়েছি, 2টো চানাচুর দিয়ে খেয়ে এখন তোমার বলি না আগে ভাতটা খেয়ে নিই। খেয়ে নিয়ে এবার কালকে তো তোমাদেরকে দেখাইনি আজকে মানে আমাদের কি কেনাকাটা হয়েছে কালকে। কারণ কালকে 10:30-11টার সময় এসে আর শরীর দিচ্ছে না, ওই যে ঘুমিয়ে পড়েছি।
এবারে সকালবেলা যেহেতু এডিট হয়েছে আর ঘুমিয়ে পড়েছি, কি বলছি গো, ঘুমিয়ে পড়েছি, ওই জন্য দেখানো হয়নি। সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ভাত টাত খেয়ে জামা কাপড়গুলো একটু শুকনো করতে দিয়ে দিই, দিয়ে কিনেছি গ্রসারি কিনেছি, আর এও কিনেছি, কিছু জামা কাপড়ও কিনেছি। আর ঈশিতা চক্রবর্তী ভিডিওটা পোস্ট করার পর কিছুক্ষণ পর দেখলাম তুমি কমেন্ট করেছো যে পুজোর হয়ে গেছে কেনাকাটা, তার কি পুজোর কেনাকাটা শুরু হলো, কি একটা কমেন্ট করেছে, আমি পুজোর নিয়েই দেখেছি, ঠিক আছে? উপর থেকে একটা হালকা দেখে স্নান করতে ঢুকে গেছি তো অতটা দেখিনি, ভালো করে দেখতে হবে। তো না, এটা পুজোর কেনাকাটা কিছু নয়, এটা জাস্ট ওই শপিং হয়েছে তোমার মুদিখানা, আর তোমার ওই ওইখানে দাঁড়িয়ে ওই ফুড থেকে ওখান থেকে কিছু জিনিস কিনেছি, এই ধরুন প্যান্ট ট্যান্ট এগুলো কিছু কিনেছি, ঠিক আছে? সেগুলো দেখাবো, তার আগে খেয়ে গিয়ে, তাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? চিংড়ি মাছে বাঁধাকপি তরকারিটা ভালোই থাকবে, খারাপ থাকবে না। গরম করলাম, একটু ঠান্ডা হয়ে গেছে তো, গরম না করলে মাছের তরকারি আবার খাওয়া যায় না, কিনা একটা গন্ধ ছাড়ে, তাই না? ভাত টাত খাওয়া হয়ে গেছে, বাসনগুলো মাজা হলো, জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হলো। কদিন ধরে বেশ ভালোই, কালকে যাওয়ার সময় একটু বৃষ্টি হয়েছে, খুব বেশিক্ষণ হয়নি, খানিকক্ষণ দিন এখান থেকে আমদুল পর্যন্ত গিয়ে তখন একটু বৃষ্টি হয়েছে, বাকি আর বৃষ্টিটা হয়নি। আসার সময় তাই, মানে আমরা বৃষ্টিটা পাইনি। কালকে ওই যে দেখলে না, ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিনছিলাম হাওড়ার ফুটপাথ থেকে, তো এইগুলো কিনেছি। এইটা তনুর জন্য, এগুলো একটা আমার জন্য, ওই তনু ঘরোয়া, মানে রাতের দিকে হয়তো একটু পরলো, অফিস থেকে এসে একদম কমফোর্ট নরম। এইগুলো এর সঙ্গে আবার একটা প্যান্ট নিয়েছি, এটার সাথে এইটা, ঠিক আছে? এই দুটো একসাথে, প্যান্টটা বেশ অনেকটা বড়, কমফোর্ট মতো, তো এটা দুটো নিয়েছে। আর এখানে দুটো ফুল প্যান্ট নিয়েছে, যা উড়ে উড়ে পালা যাবে। এই দেখো, এরা দুটো ফুল প্যান্ট নিয়েছে, ঠিক আছে? বেশ ভালো গো, ওখান থেকে কিনলাম তো, বেশ ভালো, ঠিক আছে? এরকম একটা নিয়েছে, আর এরকম একটা নিয়েছে, ব্লু নিয়েও নিয়েছে দুটো করে, কোন দুটো নিয়েছে, বেশ ভালো। আর আরেকটা আছে, এটা আমার জন্য, এই দেখো, এটা পরে দেখার দিলে কেমন দেখাবে বলো তো আমাকে, এটা আমার জন্য কেমন লাগে বলো তো? ভালো লাগলে পড়বো, না তুমি পড়বো, তাই না? এই হলো কেনাকাটা ওইখান থেকে, আর কিছু নেই। আর এইখানে দুটো আছে, ওটা আমাদের পার্সোনাল, ওটা দেখানো যাবে না, ওটা থাক। আর এখানে তোমার মুদিখানা করেছি, ঠিক আছে? মুদিখানা গুলো একটু সাজিয়ে, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে সুবিধা হবে, নাহলে মুখে ফাঁকা ফাঁকা করে বলবো আর শুনতে পাবো না ঠিক করে। এইটা নিয়ে তো কালকে কি রবে, এই 1 কেজি মালটা বলুন, বলছি 1 কেজি টাকা হাক্কা নুডলস, 1 কেজির হাক্কা নুডলস পান্ডা কোম্পানির, মানে 41 টাকা বলতেও পারছি না, 41 টাকা কেউ দেয়? দুটো তুলেছে, আর দুটো তোলার পর আমি বিল কাউন্টারে গেছি, বলছি এটা কত, বলছে সব কিছু বাদ দিয়ে বললে 149 টাকা। কি বললি কি এইটার দাম, এটা গুড়, একটু সাজাই, আর যেটা বলছিলাম। তারপরে ওটা হলো, এবারে তনুকে আরেকটা কি তুলেছি, টয়লেট বলছি, এতে দেখছি না যে কি সুন্দর কিচেন সিটগুলো রয়েছে, ওগুলো মুছে পরিষ্কার করছে, বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তারপরে একটা ভিয়ালে এরকম নরম স্পঞ্জের মতো, জলের মধ্যে ভিজালে ফুলের মতো হচ্ছে, ওটা দিয়ে দেয়াল ফেয়ালগুলো খুব ভালো পরিষ্কার হচ্ছে। ওগুলোর জন্য ওকে একটা বউকে জিজ্ঞাসা করলাম, এটা কিচেন গো, আমরা দেখতে পাচ্ছি না টয়লেট, কিন্তু তবুও আমরা জিজ্ঞাসা করছি কিচেন, হ্যাঁ এটা কিচেন। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আর তারপরে চলে এসেছি, বলে বলছে এইটা কি করতে নিয়েছিস? আমি বলছি যে এটা যে টয়লেট সিট কিচেন, তো বলছি না তো একটু লেখাই না, ফেলে দে বলে আর ওটাকে রেখে দিলাম। এই করছিলাম, তারপরে আবার তো অনেক জিনিস বাদ দিতে হলো, কারণ টাকায় কুলায়নি, ঠিক আছে? অনেক জিনিস বাদ দিয়ে দিয়েছি, কারণ টাকা হচ্ছিল না। তারপরে দুজন জন বললাম ওগুলো বাদ দিয়ে, একটা নুডলস বাদ দিয়েছে, আরো অনেক কিছু, সব বাদ দিয়ে দিলাম বাধ্য হয়ে, কিছু করার নেই। আসলে তো এইটা কিনে ফেলেছি তো ওখান থেকে, এটাতে অনেকগুলো টাকা চলে গেছে। আর তার উপরে আবার শপিং মলের জিনিস, এইটাও
দেখাচ্ছি না, এইটা ওখান থেকে নিয়ে এসে একটু দামে সুবিধা হয়, ঠিক আছে, অনেকটাই সুবিধা হয়, অনেকটা মানে অনেকটাই সুবিধা। আর এইখানে তেল ফেল গুলো আছে, কারণ জন্মাষ্টমী আসছে তো, মানে স্টোরেজ ফুল, তোমরা ভিডিও বানাতে পারছিলাম না, এই দেখো কথা বলতে বলতে স্টোরেজ বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখো এটা হচ্ছে অর্গানিক সুগার, এটা হচ্ছে তোমার সামনে থেকে আরেকটু ভালো করে ক্লোজ করে দেখাই, এটা তোমার হচ্ছে জিরো সুগার, মানে ব্রাউন সুগার এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল, সুজি, এখানে হচ্ছে তোমার ময়দা, তনুর কুরকুরে, এটা হচ্ছে ম্যাগি একটা, ফোকাস চলে যাচ্ছে আবার, মুসলি নিয়েছি, চিনি নিয়েছি দুখানা, এখানে নিয়েছি তোমার জোয়ানের প্যাকেট, আলমন্ড বাদাম, চা পাতা, এখানে হচ্ছে ছোলা, এটা হচ্ছে তোমার চাল এই বিরিয়ানির চাল গো, বিরিয়ানির চালটা 1 কেজি নিয়েছে ওখানে 90 টাকা, ঠিক আছে, খুব ভালো জিনিস দিয়েছে। ঘি, তোমার এটা হচ্ছে সাদা তেল, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল, আর একটা হচ্ছে তোমার এটা সাদা সাদা মতো, এটা কি নামটা ভুলে গেছি বাবা, দাঁড়াও, এখানে হচ্ছে তোমার ডালিয়া, আর আর কিছু নেই, এই এই হচ্ছে তোমার জিনিসটা। এটা সেই পেপার অয়েলগুলো, যে জিনিসগুলো তোমার একটু অয়েলি অয়েলি জিনিসগুলো হয় না, এগুলোতে দিলে বেশ জিনিসটা ভালো থাকবে, নন স্টিকি, খুব ভালো লাগে, খুব ভালো জিনিস এটা। দেখতে দেখতে তোমার সন্ধে হয়ে গেল, এখন তোমার ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করছি, ডিমের দুটো পোচ করে নিয়েছি, আর আলু দিয়ে বেশ ভালো করে তরকারি করছি, মাখা মাখা বেশ, রুটি করছি না, তোমার আটাটা মাখা আছে তো, সেই তালের এটা রাখা আছে, ওটা দিয়ে একেবারে 4টে পরোটা করে দিচ্ছি, ঠিক আছে, একটা ছোট করব, আর একটা তালের পরোটা আমার জন্য, আর তনুকে তোমার দুটো আটার পরোটা করে দেবো। আজকে যেটা কথা হলো সেটা হলো, এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলে, মাসের মুদিখানা বাজারটা তোমার কত টাকা লাগে। মাসে মুদিখানা বাজার মোটামুটি আমি 3,000 টাকার মানে করার চেষ্টা করি, কিন্তু আমার লাগে 4,000 টাকা। এখন যেমন আরও অনেক কিছু বাকি আছে, যেমন মুড়ি কিনতে হবে, তারপরে তোমার মুসুর ডাল নিতে হবে, মটর কড়াই নিতে হবে, ছোলার ডাল নিতে হবে, এগুলো থাকে, যেমন চাল আছে, তেমন মুগের ডাল আছে, নুন আছে, ঝাল মশলা আছে, এগুলো আছে। আর এই বাজারটা তোমার শুধু আগস্টের বাজারটা না, এটা তোমার সেপ্টেম্বর মাসের বাজার হয়ে গেছে, বুঝতে পেরেছো তো, মানে সামনে তোমার জন্মাষ্টমী আসে, পুজোর আগে তো কিছু প্রয়োজনীয় জিনিসগুলো লাগে না। বাজার করতে গেলে আমি একটা জিনিস চেষ্টা করি, আগে থেকে একটা বাজেট মানে ঠিক করে নিই, কারণ বাজারে গেলে তো একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস নিতে ইচ্ছা করে না, তখনই তোমার বাজেটটা বেড়ে যায়, জানো তো। আজকে গোপালের জন্য জামা কিনে নিয়ে এসেছি জন্মাষ্টমীর জন্য, এগুলো ছাপাগুলো বেশ সুন্দর হয়েছে রে, বাহ, 1 2 3, আরে সাবাস, 4, এগুলো বড় গোপালে, ছোট ছোট গোপালে রে, আর আচ্ছা, ওরে বাবা, ম্যাচিং, ম্যাচিং, বাহ। আর এইটা, এগুলো হচ্ছে তোমার জন্মাষ্টমীর জন্য, জন্মাষ্টমী, হ্যাঁ দুটোই ভালো হয়েছে জন্মাষ্টমীর জন্য, খুব সুন্দর হয়েছে। না, এখন আমার দাম বেশি। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, একদম সামনে থেকে দেখাই, খুব সুন্দর হয়েছে জামা। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে, তাহলে আমাদের জন্মাষ্টমীর গোপালের জামা কাপড় কেনাকাটা কমপ্লিট, তাই তো, আর মুদিখানাও কমপ্লিট, ঠিক আছে। ডিনারে এই যে একটা তালের পরোটা, আর দুটো তোমার এমনি পরোটা, আর এই হলো তোমার তরকারি। জন্মাষ্টমীর বাজার মোটামুটি গুছিয়ে করে নিয়েছি, আর তাড়াহুড়োটা করতে হবে না জন্মাষ্টমীর আসার আগেই, কেন কি বলতো, অনেক কিছু তো জিনিস লাগে, মোটামুটি জামা কাপড়গুলো হয়ে গেল, মুদিখানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর যেগুলো সংসারের মতো বাকি আছে ওগুলো সংসারের জন্য পরে কিনে দেবো, মানে ছোলার ডালটা একটু রাখবো, ভাবি যদি একটু রাতের দিকে ভিজিয়ে রেখে পরের দিনকে একটুখানি ছোলার ডাল করা যায়, তাহলে একটুখানি 56 ভোগের মধ্যে আইটেমটা একটু বাড়বে আর কি, এইটাই, আর কিছু নাই। তো চলো, আর কি বলতে গেলাম যেন একটা কথা, সামনে তো আবার আসছে, তোমার জন্মদিন আসছে, সেদিনকেও একটা খরচা হবে, তার একটা বাজেট হিসাব করে রেখেছি, আমার একটা খাতা আছে, তোমাদেরকে দেখাই, এই খাতাটার মধ্যে না সমস্ত কিছু আমি তোমার গুছিয়ে রাখি, জানো তো,
মানে লিখে রাখি, মানে কোথায় কি খরচা হবে না হবে এইভাবে তো বাজেট করলে কি বলতো, মানে হয় না, উম, খরচাটা তোমার কম হয়, বুঝলি তো? এইভাবে আমি সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে লিখে রাখি, তাহলে মাসের শেষে বুঝতে পারি আমার কত টাকা খরচা হয়েছে। হ্যাঁ, এবারে ধরো যেগুলো ধরো ইউপিআই থেকে খরচা হয় সেগুলো তোমার লিখে রাখি, এখানে ইউপিআই থেকে কি কি খরচা হয়েছে। তারপরে তোমার কি কি মানে নিয়ে এসেছি মুদিখানা, আমার মুদিখানাটা অনেক টাকা লাগে, কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে বাড়িতে চাল ডাল নুন তেল ঝাল মশলা এগুলো যদি থাকে না, আমি মোটামুটি একটা রান্না, বাজার না থাকলেও আমার রান্না হয়ে যাবে যদি আলু থাকে, মানে অন্য কিছু আমার আর লাগবে না, যাই হোক দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। মুদিখানা যদি আমার না থাকে তখনই আমার মাথাটা খারাপ হয় যে মুদিখানা জিনিসগুলো নিলাম না, এগুলো এইটা নিই ওটা নিই সেটা নিই। তো যাই হোক চলো, আহ এই হচ্ছে আমার হিসাব হয়েছে এখন একটা। এবারে জন্মাষ্টমীটা কাটলে আহ লাস্ট পর্যন্ত কত টাকা কি হিসাব হয়, জন্মাষ্টমীতে কত খরচা হলো, সমস্ত কিছু একটা বাজেট করে নিচ্ছি। সেই বাজেট অনুযায়ী চলার চেষ্টা করছি, আর দেখা যাক এদিকে দিকতে একটু হবেই, তাই না? একদম তুমি মেপে মিছুপে বাজেটে রাখতে পারবে না, তোমার কোনো মাসে একটু বেশি কোনো মাসে একটু কম এরম ভাবে চাই। আর যে মাসে ধরো একটুখানি কম খরচ হলো সেই মাসে টাকাটা একটু রাখলে এই পরের মাসে এগুলোতে ম্যানেজ হয়ে যায়, যেমন জন্মাষ্টমীর মাসে এটা এটা তোমার একটু ম্যানেজ হবে, এইরকম ভাবে চালাতে হয়, নাহলে তুমি কিভাবে চালাবে? না মুখটা কি সাদা সাদা লাগছে নাকি আমার দিকে, নাকি আলোর জন্য মুখটা এরকম কেন একটা ফ্যাট ফ্যাটে সাদা সাদা লাগছে, ঠোঁটটা কেমন লাগছে, কেন এরকম লাগছে, ক্যামেরাটা কি হলো? চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো, বাই।